হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং অনলাইন। আজ আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন নিয়ে এসেছি। যদিও জব নোটিফিকেশনটি কিন্তু ত্রিপুরা গভর্নমেন্টের জব নোটিফিকেশন নয়, কিন্তু জব নোটিফিকেশনটি খুবই ইম্পর্টেন্ট জব নোটিফিকেশন এবং এটি একটি সেন্ট্রাল জব নোটিফিকেশন। তো জব নোটিফিকেশনটি তোমরা দেখে নাও। জব নোটিফিকেশনটি কিন্তু বেরিয়েছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, সেন্ট্রাল অফিস, ইউগা স্কিমা, জীবন বিমা মার্গ, মুম্বাই 400021। Recruitment of Assistant Administrative Officers, Journalists 32nd batch. Life Insurance Corporation of India invites online applications from eligible Indian citizens for appointment to the post of Assistant Administrative Officer, AAO Generalistic. List candidates should apply through online mode only. No other means mode of application will be accepted. শুধু অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। সো তোমরা এই ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখতে থাকো, অবশ্যই উপকৃত হবে। আর এলআইসিতে কিন্তু অবশ্যই ভালো স্যালারি দেয়। সো তোমরা যদি ইন্টারেস্ট থাকো তাহলে ফর্ম ফিল আপ করতে পারো। যদিও নোটিফিকেশনটি কিছুদিন আগে বেরিয়েছে, আমার একটু দিতে লেট হয়েছে, কিন্তু এখনও নোটিফিকেশনের অনেক দিন ডেট বাকি আছে। তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করতে চাইলে করতে পারো, ভালো ভ্যাকেন্সিও আছে কিন্তু। তো এখানে দেখে নাও, তোমরা টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 350। সো কী কী ভ্যাকেন্সি আছে, কী কী কোয়ালিফিকেশান চাইছে, কি এভরিথিং আমি বলে দেবো। এখানে কবে এক্সাম হচ্ছে সব কিছু বলে দেবো। তোমরা অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসো আর পাশে বেল আইকনটি প্রেস করে দিও। এখানে দেখে নাও কী কী দিয়েছে। এসসিদের জন্য কারেন্ট ইয়ার্সের দিয়েছে 51, এসটিদের জন্য 22, ওবিসিদের জন্য 88, ইডব্লিউএসের জন্য 38 অ্যান্ড ইউআরের জন্য 142। এখানে টোটাল হচ্ছে 341। নেক্সট হচ্ছে এখানে দেখানোর টোটালে এসসির জন্য 58, ব্যাকলগের জন্য এসসির কোনো সিট নেই, এসটির জন্য আছে 6টি অ্যান্ড ওবিসির জন্য আছে 3টি, আর টোটালে হচ্ছে এই দুটো মিলিয়ে হচ্ছে 9টি। আর টোটালে এখানে এসসির জন্য আছে 51, এসটির জন্য 28, ওবিসির জন্য 91, ইডব্লিউএসের জন্য 38 এবং ইউআরের জন্য 142। টোটাল হচ্ছে 350 সিট। সো 350 কিন্তু অনেকটাই বড় সংখ্যা। সো তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করতে চাইলে করতে পারো। সো আমি বাকি পয়েন্টগুলো তোমাদের কাছে তুলে ধরি। এখানে কী কী দিয়েছে দেখো। স্টার্ট ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশনস অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি, ইন্টিমেশন চার্জেস 16/8/2025 কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে। যদিও আমার নোটিফিকেশন দিতে একটু লেট হয়ে গেছে, কোনো একটা প্রবলেমের কারণে আমি ভিডিওটি রেকর্ড করে রেখেছিলাম কিন্তু দিতে পারিনি। সো তোমরা এখন আবার দেখে নাও। লাস্ট ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি, ইন্টিমেশন চার্জেস, লাস্ট ডেট কিন্তু 8/9/2025, মানে সেপ্টেম্বরের 8 তারিখ অবধি তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। সো এখনও অনেক দিন টাইম আছে, তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও, যারা যারা ইন্টারেস্টেড আছো করে নিও। ডাউনলোড ফর কল লেটার্স ফর অনলাইন এক্সামিনেশন 7 ডে বিফোর এক্সামিনেশনের 1 উইক আগে অবশ্যই কল লেটার, অনলাইন এক্সামিনেশনের কল লেটার ডাউনলোড করতে হবে। ডেট অফ অনলাইন এক্সামিনেশন, প্রিলিমিনারি এক্সাম হবে 3/10/2025 অ্যান্ড মেইন এক্সাম হবে 8/11/2025। এখানে দেখে নাও এজ লিমিট কী কী দিয়েছে। এলিজিবিলিটি কন্ডিশন হচ্ছে শেল বি আন্ডার 1/8/2025 ভেতরে এজ হতে হবে, মিনিমাম এজ শেল বি 21 ইয়ার্স কমপ্লিট, 21 ইয়ার্স অ্যাজ অন 1/8/2025 অ্যান্ড ম্যাক্সিমাম এজ হচ্ছে 30 ইয়ার্স অ্যাজ অন 1/8/2025। আর এখানে দেখে নাও রিল্যাক্সেশন দিয়েছে এসসি এসটিদের জন্য 5 ইয়ার্সের রিল্যাক্সেশন অ্যান্ড ওবিসির জন্য 3 ইয়ার, পিডব্লিউবিডি জেনারেলের জন্য 10 ইয়ার্স, পিডব্লিউবিডি এসসি এসটির জন্য 15 ইয়ার্স অ্যান্ড পিডব্লিউবিডি ওবিসির জন্য 13 ইয়ার্স। আর এক্স সার্ভিসম্যানদের জন্য দিয়েছে 5 ইয়ার্স। এক্স সার্ভিসম্যান কমিশনড অফিসার্স ইনক্লুডিং ইসিও, এসএসসিও, এসসি এসটিদের জন্য দিয়েছে 10 ইয়ার্স। আর এক্স সার্ভিসম্যান কমিশন অফিসার ইনক্লুডিং ইসিও, এসএসসিও, ওবিসি জন্য দিয়েছে 8 ইয়ার্স। কনফার্মড এলআইসি এমপ্লয়িজ যারা তাদের জন্য ফার্দার রিল্যাক্সেশন অফ 5 ইয়ার্স।
সো তোমরা এখানে পুরোটাই বুঝে নিয়েছো কি আছে। এখানে দেখে না অ্যাপ্লিকেশন ফিস, intimation charges, transaction charges for SC, ST, PWBD countries, intimation charges for 85 and transaction charges plus GST. আর for all other candidates এর জন্য হচ্ছে চার্জেস অফ 700 প্লাস ট্রানজ্যাকশন চার্জেস প্লাস GST। এখানে দেখে নাও তোমরা প্রিলিমিনারি এক্সাম এবং মেন্স এক্সাম। ফেজ 1-এ হবে প্রিলিমিনারি এক্সামের জন্য কি থাকবে এবং কত মার্কস থাকবে থাকবে সবগুলো তোমরা দেখে নাও। প্রিলিমিনারি এক্সামের জন্য থাকবে রিজনিং এবিলিটি, নাম্বার অফ কোয়েশ্চেন হবে 35 অ্যান্ড ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 35। মিডিয়াম অফ এক্সাম হবে ইংলিশ অ্যান্ড হিন্দি। মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে SC, ST, PWBS এর জন্য 16 অ্যান্ড আদার্সের জন্য 18। টোটাল টাইম দেখে নাও, টোটাল টাইম হচ্ছে 20 মিনিট। নেক্সট কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের মধ্যে নাম্বার অফ কোয়েশ্চেন হচ্ছে 35, ম্যাক্সিমাম মার্কসও 35, আর মিডিয়াম অফ এক্সাম হচ্ছে ইংলিশ অ্যান্ড হিন্দি, আর মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস হচ্ছে SC, STদের জন্য 16 সেম, আর হচ্ছে 18 আদার্সের জন্য সেম। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও দিয়েছে উইথ স্পেশাল এমফাসাইজ অন গ্রামার, ভোকাবুলারি অ্যান্ড কম্প্রিহেনশন। নাম্বার অফ কোয়েশ্চেন হচ্ছে 30 আর ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 30। মিডিয়াম অফ এক্সাম হবে ইংলিশ, এরপরে মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে 9 আর আদার্সের জন্য থাকবে 10। SC, STদের জন্য 9, আদার্সের জন্য 10। টাইম কিন্তু 20 মিনিটস। সো টোটাল এখানে দেখে নাও, টোটাল মার্কস হচ্ছে, নাম্বার অফ কোয়েশ্চেন হচ্ছে 100 অ্যান্ড ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 70 অ্যান্ড টাইম হচ্ছে 1 আওয়ার। দেখে নিয়েছো। এখন মেন্স এক্সামিনেশনটা দেখে নাও। মেন্স এক্সামিনেশন এখানে দেখো সেকশন আছে, কয়েকটি পার্টে ডিভাইড করা আছে। কি থাকবে? রিজনিং এবিলিটি থাকবে 30 মার্কস, ম্যাক্সিমাম মার্কস 90, মিডিয়াম ইংলিশ অ্যান্ড হিন্দি, অ্যান্ড ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন মার্কস SC, STদের জন্য 40 অ্যান্ড আদার্সের জন্য 45। ডিউরেশন টাইম দিয়েছে 40 মিনিটস, অ্যান্ড জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে 30, আর ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 60 ইংলিশ অ্যান্ড হিন্দি, অ্যান্ড SC, STদের জন্য হচ্ছে 27 আর কোয়ালিফাইং মার্কস, আর আদার্সের জন্য হচ্ছে 30। টোটাল টাইম সেখানেও কিন্তু 20 মিনিট দিয়েছে। নেক্সট অপশন নাম্বার 3 দেখো দিয়েছে ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন। এটা কিন্তু নতুন অ্যাড হয়েছে। নাম্বার অফ কোয়েশ্চেন হচ্ছে 30 অ্যান্ড ম্যাক্সিমাম মার্কস হচ্ছে এখানে 90। মিডিয়াম হচ্ছে ইংলিশ অ্যান্ড হিন্দি, মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস হচ্ছে 40 অ্যান্ড আদার্সের জন্য হচ্ছে SC, STদের জন্য হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস হচ্ছে 40 অ্যান্ড আদার্সের জন্য হচ্ছে 45। টোটাল টাইম থাকছে 40 মিনিটস। নেক্সট হচ্ছে ইন্স্যুরেন্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যাওয়ারনেস। নাম্বার অফ কোয়েশ্চেন কত? নাম্বার অফ কোয়েশ্চেন হচ্ছে টোটাল 30 MCQ অ্যান্ড ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 60। মিডিয়াম হচ্ছে ইংলিশ অ্যান্ড হিন্দি, মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে 27 অ্যান্ড আদার্সের জন্য হচ্ছে 30। টোটাল টাইমস হচ্ছে এখানেও 20 মিনিট। তো তোমরা বুঝে নিয়েছো এখানে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন হচ্ছে 120 অ্যান্ড ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 300, আর টোটাল টাইম ডিউরেশন হচ্ছে 2 আওয়ার। সো আর ইংলিশের জন্য দেখে নাও, এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেসক্রিপটিভ পেপার, কমিউনিকেশন স্কিলস, ইমেলস, রিপোর্ট, সিচুয়েশন অ্যানালাইসিস অ্যান্ড প্রিসাইজ রাইটিং হচ্ছে দেখে নাও এখানে 2 আর 2 হচ্ছে 25। ইংলিশ মিডিয়াম থাকবে ইংলিশ, SC, STদের জন্য 9, আদার্সের জন্য 10, এর মধ্যে টোটাল টাইম থাকছে 30 মিনিট। সো তোমরা পুরো আজকের জন্য এতটুকুই। যদি তোমরা পুরো PDFটি পেতে যাও তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো এবং কমেন্ট বক্সের প্রথমে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। সেখানে গেলে তোমরা পুরো PDFটি অবশ্যই পেয়ে যাবে। আর যদি তোমাদের কোনো রকমের কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। যারা ইন্টারেস্টেড আছো বা যাদের এইজ লিমিটের ভিতরে আছে তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ। থ্যাংক ইউ। যারা PDFটি পেতে চাও অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গেলে PDFটি পেয়ে যাবে। এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে এসো আর পাশের বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে তোমাদের কাছে আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। থ্যাংক ইউ।